হাই গাইস, অনেকে একটি সামান্য ভুল করেছে, যেই ভুলটি প্রত্যেকের অ্যাকচুয়ালি সংশোধন করে নেওয়া দরকার। অ্যাকচুয়ালি আপনারা অনেকে রয়েছেন যারা সেটেলমেন্টের অ্যামাউন্ট মাইনাস হয়ে গিয়েছে, কিন্তু আপনারা এসডিএমির জন্য সুযোগ পেয়েছিলেন এবং এসডিএমিতে সেটেলমেন্ট করেছেন। আচ্ছা, আপনারা কি সেটেলমেন্ট করার পরে প্রত্যেকেই স্টেকিংয়ে লাগিয়েছিলেন? এই বিষয়টি আপনারা প্রত্যেকে একবার এসডিএমই কয়েনে যে অ্যাপসটা রয়েছে ওই অ্যাপসটাকে খুলে একবার চেক করবেন আপনাদের ওয়ালেটে। যদি আপনাদের ওয়ালেটের ব্যালেন্স জিরো দেখায় তাহলে কিছু করার দরকার নেই। যদি জিরো না দেখায়, যদি আপনাদের ওয়ালেটে ব্যালেন্স থাকে, তাহলে ভাববেন আপনি কোনো স্টেকিংয়ে লাগাননি এবং আপনি কিন্তু তাহলে কোনো অ্যামাউন্ট পাবেন না 1 বছর পরে। এই বিষয়টি নিয়ে প্রত্যেকের কাছে একই প্রশ্ন থাকে এবং অনেকে এই ভুলটি করেছে। তাই এই ভিডিওটাকে মন দিয়ে দেখুন। আপনারা কী করবেন, এসডিএমির অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে স্টেকিংয়ে চলে যাবেন। 3 ডটে যাওয়ার পরে স্টেকিংয়ে চলে যাওয়ার পরে চুজ স্টেকিং প্ল্যান। চুজ স্টেকিং প্ল্যানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন চুজ স্টেকিং প্ল্যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চুজ করবেন স্টেকিং প্ল্যান 1 ইয়ার। এখানে স্টেকিং প্ল্যান 1 ইয়ার চুজ করার পরে নিচে দেখতে পাচ্ছেন এসডিএমই টোকন। এখানে এসডিএমই টোকন বলতে ওই সামনের পেজে যেখানে আপনাদের ওয়ালেটের ব্যালেন্স শো করাচ্ছিল, যদি কারো না শো করায় তাহলে কিছু করার দরকার নেই, তাহলে আপনাদের অটোমেটিক চলে গিয়েছে, নাহলে হয়তো আপনারা করিয়ে নিয়েছেন। কিন্তু যদি কারো শো করায় আপনারা কিন্তু ইমিডিয়েটলি ওটাকে স্টেকিংয়ে লাগিয়ে দিন। তাহলে কীভাবে স্টেকিংয়ে লাগিয়ে দেবেন, ওখানে যত অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টটাকে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করবেন, আপনাদের এটা স্টেকিংয়ে চলে যাবে। আপনারা চেক কীভাবে করবেন, আপনারা আবার 3 ডটে যাবেন। 3 ডটে যাওয়ার পর স্টেকিংয়ে যাবেন। স্টেকিংয়ে যাওয়ার পর স্টেকিং মাই প্ল্যানে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনি কত তারিখে স্টেকিংয়ের জন্য লাগিয়েছিলেন, প্লাস আপনার কত অ্যামাউন্ট, প্লাস আপনার কত সালে এটা রিকভারি হয়ে এবং 18% ইন্টারেস্ট রূপে আপনারা এর পুরো অ্যামাউন্টটাকে পাবেন। এটা কিন্তু পুরো অ্যামাউন্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা নিজেরা প্রত্যেকে এইভাবে চেক করে নেবেন। চেক করে এসডিএমির যে আপনারা সেটেলমেন্টটা করার পরে আপনারা কি প্রত্যেকে স্টেকিংয়ে লাগিয়েছেন। যদি না লাগিয়ে থাকেন তাহলে প্রত্যেকে এইভাবে স্টেকিংয়ে কিন্তু লাগিয়ে নেবেন। কারণ স্টেকিংয়ে না লাগালে ব্যালেন্স যদি আপনাদের এসডিএমির কয়েনের যদি ওয়ালেটে পড়ে থাকে, তাহলে কিন্তু আপনি সেই ব্যালেন্সটাকে যদি স্টেকিংয়ে না লাগান তাহলে কিন্তু সেই ব্যালেন্সের আপনি কোনো ইন্টারেস্ট পাবেন না, জাস্ট আপনাদের পড়েই থাকবে। তাহলে প্রত্যেকে মনে করে স্টেকিংয়ে লাগিয়ে দেবেন 1 বছরের জন্য। কিন্তু এই ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, কারণ কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করছে অ্যাকচুয়ালি সত্যিকারের পেমেন্ট দেবে। এসডিএফএক্স তো এই মুহূর্তে পুরোপুরি শান্ত হয়ে গিয়েছে, যাকে বলে সাইলেন্ট কিলার। কিন্তু আপনারা কি প্রকৃতপক্ষে পেমেন্ট কি পাবেন? অ্যাকচুয়ালি জুলাই মাসে ওরা কনফার্ম করে যে আপনাদেরকে পেমেন্টটা ক্লিয়ার করে দেবে। কিন্তু দেখুন, জুলাই মাস চলে যাওয়ার পরে আগস্ট এসলো। আগস্টে বললো আপনাদেরকে আস্তে আস্তে পেমেন্ট ক্লিয়ার করবে, কিন্তু কোনো কথা কি মিলেছে এসডিএফএক্সের এমডি? আবার ওরা অ্যানাউন্সমেন্ট করলো আগস্টের মিডিলের দিকে ওরা সেপ্টেম্বরে পেমেন্টটা ক্লিয়ার করবে। সেপ্টেম্বরের ডেটটা কখন অ্যানাউন্সমেন্ট করলো? 20 তারিখ। 20 তারিখ পড়েছে শুক্রবার, এরপরে রয়েছে শনিবার, তাহলে আবার স্যাটারডে সানডে। তাহলে পেমেন্টটা অ্যাকচুয়ালি কবে দেবে, এমডির কী বক্তব্য? এমডির অ্যাকচুয়ালি আবার একটি নতুন বক্তব্য এবং নতুন একটি অ্যানাউন্সমেন্ট আসে। ওরা নাকি সেপ্টেম্বরের 24 তারিখে পেমেন্টের একটি প্রক্রিয়া চালু করবে, সেখানে প্রত্যেকের পেমেন্ট দেওয়ার প্ল্যানিং করবে এবং প্ল্যানিং করে পেমেন্ট দেবে বলছে। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আপনারা ভাবুন, 20 তারিখ থেকে আবার কিন্তু ওরা 24 থেকে 25 তারিখে একটা ডেট নিয়ে এসেছে। আপনারা হয়তো অনেকে শুনেছেন এবং নাও যদি শুনে থাকেন খুব শীঘ্রই জানতে পারবেন। কারণ আপনারা শুনছিলেন ওরা নাকি লোন নিয়ে একটি ট্রেডিং প্ল্যাটফর্মে দেবে, সেখান থেকে আপনাদেরকে ইন্টারেস্টটা দেবে। এই রকম যদি সিচুয়েশানটা হয়ে থাকে তাহলে আগে থেকে কোনো অ্যানাউন্সমেন্ট করা দরকারই ছিল না পেমেন্ট দেওয়ার জন্য, প্রতিশ্রুতি দেওয়ার জন্য। কিন্তু এই মুহূর্তে যদি ওরা 24 তারিখে পেমেন্ট দেওয়ার জন্য বলে এসডি স্টার এফএক্সের মধ্যে, তাহলে দেখুন আবার মাত্র থাকবে ওদের হাতে 4 থেকে 5 দিন। এই করতে করতে সেপ্টেম্বরটা গায়ব। এরপরে চলে আসছে অক্টোবর। অক্টোবরে জানেন সামনে দুর্গাপুজো। দুর্গাপুজোর সময় প্রত্যেকের হাতে অ্যামাউন্টটা দরকার। কিভাবে একটা সমস্যা তৈরি হবে, এই যারা বড় বড় অ্যামাউন্ট লোন নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রবলেমের মুখোমুখি হয়ে এই সব জায়গাতে ডিপোজিট করেছে, তাদের কি হবে আপনারা জাস্ট একটি কল্পনা করুন। এইভাবে যদি পাবলিককে যদি করতে থাকে তাহলে পাবলিক তো অনবরত খেপেই যাবে। কিন্তু আরেকটি কি প্রমোট চলছে, এসডি মার্কেটের প্রমোট চলছে। সেখানেও কিন্তু বিজনেস চললেও সেখানে কিন্তু ছোটোখাটো প্রবলেম দেখা দেয়। সেখানে এই মুহূর্তে কেউ প্রিন্সিপাল অ্যামাউন্ট উইথড্রল করতে পারবেন না, প্লাস সেখানেও কিন্তু কমিশনের মধ্যে কিছু ডিস্ট্রিবিউটর প্রবলেমটা চলছে, সেই প্রবলেমটা কিন্তু ওদেরকেই সামলাতে হবে। তাই এই মুহূর্তে যদি যারা বড় বড় ইন্টারেস্ট কমিশন খেয়েছে এসডিএফএক্স থেকে,
তারা যদি সহযোগিতা যদি না করে তাহলে কিন্তু এই এইচডিএফএক্সের এমডি যতই চেষ্টা করুক না কেন কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে না এবং আপনাদের পেমেন্ট দিতে পারবে না। তাই সেপ্টেম্বরেই পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, সেপ্টেম্বর আর অক্টোবর অ্যাকচুয়ালি এরা পেমেন্ট দিতে পারবে কি পারবে না। কারণ আগস্ট মাসে আপনারা দেখলেন এমডির বেশ কয়েকদিন আগে অনেক মেসেজ আসছিল এবং অনেক কিছু রিপোর্ট আসছিল, কিন্তু দেখুন এখন পুরো সাইলেন্ট, কোনো শব্দ শুনতে পাবেন না। কারণ এই মুহূর্তে ওরা একটি আদার্স প্ল্যাটফর্মের দিকে ট্রান্সফার হয়ে সেখানে ট্রেডিংয়ের এবং সেখানে লোনের মাধ্যমে আপনাদের টোটাল কত অ্যামাউন্ট আপনারা সেটেলমেন্ট করেছেন এইচডিএফএক্স থেকে এসডি স্টার এফএক্সের ব্রোকার হাউসে, সেই টোটাল অ্যামাউন্টটাকে একসাথে কাউন্টিং করে সেই পরিমাণে অ্যামাউন্টে দিয়ে ট্রেডিং করবে, সেখান থেকে আপনাদেরকে প্রফিট জেনারেট করে আপনাদের হাতে অ্যামাউন্টটা তুলে দেবে, যেটা প্রফিটের অ্যামাউন্ট। কিন্তু যারা লাইভ ট্রেডিং করছে তাদের কি হবে? তাদের পেমেন্ট তো পুরোপুরি আটকে আছে না, তাদেরও কিন্তু পেমেন্টের কোনো গল্প নেই, সেখানে কিন্তু তারাও ফেঁসে আছে। তাহলে এবার ভাবুন, তাহলে এই সময় এই রকম সিচুয়েশন থাকা সত্ত্বেও কেউ কি চাইবে এইচডিএফএক্সের মধ্যে এবং এসডি মার্কেটের মধ্যে নতুন করে ডিপোজিট করুক? কারণ এসডি মার্কেটের মধ্যেও কিন্তু প্রবলেমটা চলছে। এমন নয় যে এসডি মার্কেট 100% সেফটিভাবে রয়েছে, সেখানে যে কোনো সময় আপনি প্রিন্সিপাল উইথড্রল নিয়ে বেরিয়ে যেতে পারেন, প্রফিট শেয়ারিং পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে, আপনারা যে কাউকে জয়েন করাচ্ছেন সেখানে কমিশন ঠিকঠাক পেয়ে যাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু সেখানেও কিন্তু প্রবলেম রয়েছে। তাই প্রবলেমটা এই মুহূর্তে এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে অনেকটা হিউজ। তাই সেপ্টেম্বর এবং অক্টোবর এই 2 মাসের মধ্যে বোঝা যাবে অ্যাকচুয়ালি এইচডিএফএক্সের এমডি কতদূর পর্যন্ত এগিয়ে যেতে পারে বিভিন্ন জুম মিটিংয়ে এত বক্তব্য দেওয়ার পরেও। কারণ এই বিষয়টি যদি ক্লিয়ার করতে যদি না পারে সেপ্টেম্বরে পুরোটাই, তাহলে ভেবে নেবেন এইচডিএফএক্সকে আপনি মার্কেটে দেখতে পাবেন না। কারণ এইচডিএফএক্স বলে মার্কেটে আর কোনো কিছুই নেই, অস্তিত্ব নেই, পুরোটাই গায়েব হয়ে গিয়েছে। এইবার শুধু মার্কেটে রয়েছে এসডি স্টার এফএক্স এবং তার পাশে রয়েছে এসডি মার্কেট। এসডি মার্কেটটা অনেকে জানেই না এই বিষয়টি, কিন্তু সবাই প্রত্যেকে জানে এসডি স্টার এফএক্স, কারণ ওদের এইচডিএফএক্সের অল ব্যালেন্সটা সেটেলমেন্ট করেছে এসডি স্টার এফএক্সের মধ্যে, তাই প্রত্যেকে এসডি স্টার এফএক্সের সম্পর্কে জানে। কিন্তু এসডি স্টার এফএক্সে পেমেন্ট যদি না পায় তাহলে কি কারো ভরসা হবে এসডি মার্কেটের মধ্যে নতুন বিজনেস করা, সেখানে নতুন ডিপোজিট করে পেমেন্ট নেওয়ার জন্য কোনো পরিকল্পনা করা? কারণ এক জায়গাতে মানুষ অলরেডি পয়সা হারিয়েছে, অনেকে শোনা যায় অনেকে নাকি সুসাইড পর্যন্ত করেছে, তাহলে তাদের কি অবস্থা হচ্ছে আপনি ভাবুন। এই বিষয়গুলো অলরেডি এমডি হয়তো জানে এবং অনেকে আবার এর আগে সাপোর্টও করেছিল যে এইচডিএফএক্সের সম্পর্কে এইচডিএফএক্স কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। অ্যাকচুয়ালি তারাও এই সময় কিন্তু বুঝতে পারছে যে এইচডিএফএক্সের এই মুহূর্তে এই প্রবলেমটার জন্য কত পরিমাণ মানুষের অ্যামাউন্টটা হারিয়ে বসেছে। অ্যাকচুয়ালি যারা অলরেডি 1 হয়ে গিয়েছে তারা তো পুরোপুরি সাইলেন্ট, কিন্তু যারা নতুন ডিপোজিট করেছে তাদের কী হবে ভাবুন তো, তাদের কি অবস্থাটা হচ্ছে যখন ব্যাংক থেকে কোনো নোটিশ আসে, ব্যাংকে যখন লোন নেওয়ার পর অ্যামাউন্টটা দিতে পারে না, তাদের কত বড় সমস্যাটা হয়। এই বিষয়টি কিন্তু এইচডিএফএক্স গ্লোবালের এমডিকে ভাবা দরকার। কারণ যদি এই সেপ্টেম্বর এবং অক্টোবরে পেমেন্টটা না ক্লিয়ার করে তাহলে কিন্তু কি হবে আপনারা কিন্তু নিজেই জানতে পারবেন না এইচডিএফএক্সের। এবং এইচডিএফএক্স তো বলা ভুল, এখানে এসডি স্টার এফএক্সের ব্রোকার হাউসের। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।